এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সহসভাপতি, দীর্ঘদিন যাবৎ যিনি মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসাবে অত্যন্ত আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, সাবেক রোডস এন্ড হাইওয়েজ এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার জনাব আব্দুল হালিম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের শাসন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কোনোক্রমে সাথে তুলনা করতে আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রায় রাষ্ট্রপতি শেখ মুজিবের সাথে তুলনা করতে চাই। কারণ 1971 সালে 25শে মার্চ প্রায় রাষ্ট্রপতি শেখ মুজিব স্বাধীনতা ঘোষণায় স্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। 1975 সালের 25শে জানুয়ারি সংসদে দাঁড়িয়ে অবশ্য আসম আব্দুর রবের ভাষায় সুরের ঘরে দাঁড়িয়ে বদলে পড়ে যাবে শাসন ব্যবস্থাকে ধ্বংস করে একজনের শাসন ব্যবস্থা পাশাল কায়েম করেছে। প্রায় রাষ্ট্রপতি শেখ মুজিব যে দেশের জন্য বিদেশ থেকে দূরী নেতা হয়ে গেছে। অপরদিকে আমাদের মান রাজ্যের রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। উনি একজনের শাসন ব্যবস্থা পদ্ধতিতে করে বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেন। উনি ইসলামী দুর্নীতি সম্পূর্ণ দেশের বহির্বিশ্বের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। অতএব আমাদের তাদের সাথে রাষ্ট্রপতি শেখ মুজিবের গবেষণা হবে। ভাইরা ভারত সম্পর্কে একটা অনেক কথা বলা হবে। আসলে ভারত জাতিগতভাবে একটা আত্মহত্যাকারী দেশ, লকডাউনকারী। কারণ আমরা তাদের স্বাধীনতার পরপরই তারা